ঠিক আছে বন্ধু, আজকে বললি পার্টিতে যাবি, কখন যাবি? 11টা বাজে গেছে প্রায়। যাবো তো বেটা, টাকা পয়সা ম্যানেজ করে লাগবে তো। টাকা পয়সা এখন নাই, টাকা পয়সা ম্যানেজ করলে তারপরে যাবো। আচ্ছা দাঁড়া, সাইকেলের ফোন দিতে, ওর ফোন দিলে টাকা ম্যানেজ হয়ে যাবো। বন্ধু কই রে তুই? আচ্ছা একটু মোসরে তো কথা আছে জরুরি তোর সাথে। আচ্ছা ঠিক আছে, চালু হয়, বসে রয়েছে। কিরে বন্ধু, হঠাৎ এত জরুরি ফোন দিলি? ভালো আছো? হ্যাঁ বন্ধু, ভালো আছি। এই তো আছি ভালোই। তো কি অবস্থা বল? চল বন্ধু পার্টিতে যাই, অনেকদিন পার্টিতে যাই না। আসলে রে বন্ধু, অনেক দিন হয়েছে পার্টিতে যাই না, সেই যে কবে গেছি বেটা। কোন কি টাকা পয়সা আছে তোর কাছে? না রে বন্ধু, টাকা পয়সা নাই, এই কারণে তো ফোন দিলাম, একটু ম্যানেজ কর। বেটা ম্যানেজ যে করতে কস, কই পামু ক? এমনি ভাই অনেক কষ্ট করে বুঝতে পড়াশোনার খরচ চালায়, তাও দেখি। তাহলে আমরা শোন, কালকে বিকালে যাই বুঝছস। আজকে আমি ভাইয়ের কাছে যাই, ভাইয়ের কাছে যা কথা বইলা আমি ওই যে কিছু বই কিনা লাগবে তো, ওই বই কিনার কথা কয়ে কিছু টাকা ম্যানেজ করি। আর তোরও দেখিস কিছু পারস কিনা, বুঝছস? তাহলে কালকে বিকালে যা মজা মাস্তি এনজয় হবে, ঠিক আছে? তো চল আজকের মতো জায়গা, বুঝছস? ভাইয়া ফোন দিছে তো, কি লেগে জানি ওই যে আবার একটু যাইতে হবো। তো ঠিক আছে, ভালো থাকিস, হ্যাঁ? যা, আচ্ছা ঠিক আছে, ওকে। খেতটা ঘাসে ভরে গেছে, এটার ভিতর এইবার ভুট্টা চাষ করতে হইব। ভুট্টার ফলন অনেক ভালো হয়। সংসারে একা হইলে যা হয়। কিরে টুনিরা দেহি পেটটা ভরছে নি? টুনি, টুনি জমিদারি ভাবলাই যে হ্যাঁ এনো ঘাস খাওয়া নিলে আমি নিচে রাখছি, হ্যাঁ উপরে উঠে দাঁড়ায় রয়েছে। ফাজিল নাম নিচে নাম, ফাজিল দাঁড়া। বেয়া তো হয়ে গেছে একদম আমার বাইরের মতো, যেমন আমার কথা শুনে না, টুনিটাও আমার কথা শুনে না। ধর খা, কথা শুনিস। টুনি তুই এগুলা খা, আমি দেখি আমার গরুডিনের কি অবস্থা, ঠিক আছে? কথা শুনিস। গরুগুলো শুকিয়ে মুখিয়ে গেছে। কিরে খাস না কে? হ্যাঁ কামড়ায় কি করছে দেখছো? কিরে মোশারিফা, জীবনটা তো শেষ করে দিলি ভাই ভাই করিয়া, বিয়া শাদি করলি না, জৈবন বয়স বুড়া করে লাইলি। আরে বেডা, তুই তো আজিরে বাপের গজিরে ফোলা, এখানে আড্ডা দিতাছস, আমার দুঃখ কি বুঝবি? আরে ভাই আড্ডা দেয় না, দেখ তোর চেহারাটার দিকে দেখ, আমার চেহারাটার দিকে দেখ। তোর কি বয়স টয়স কম হয়েছে? এখন বিয়া শাদি করস না কিনলি? তুই একটু কত আমারে হ্যালো ব, তোর কই কষ্টের কথা? দেখ কি কবি ক। আরে শুন রে ভাই, আমার বাবা মা যখন অসুস্থ ছিল, তখন আমার এই ছোট ভাইটারে উঠাইয়া আমার হাতে বলছে, তুই বাপ হইলো আসস, তুই মা হইলো আসস, তুই ছাড়া তোর ভাইয়ের এই দুনিয়াতে কেউ নাই। শুন, আমার ভাইটারে আমি আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। তোরা তো কস আমি বিয়া করি না কিনলে, দেখ আজকে যদি একটা মাইয়া বিয়া করে আমার সংসারে আনতাম, তাইলে আমার এই ছোট্ট ভাইটা, এই বাপ মা ছাড়া ভাইটা, ওরে হয়তো দেখতে পারতো না, ওরে অবহেলা করতো। এই জন্য এখন আমি বিয়া শাদি করি না। আর আমার ভাইটা আল্লাহর রহমতে তেজগাঁ কলেজে চান্স পাইছে। এখন কিছু টিয়া পয়সা দরকার, একটা গরু বিক্রি করলে হয়তো হইতে পারে, তাও মনে হইব না। তুই আমারে কিছু টাকা ধারটা দিস। না রে মোশারফ, টাকা পয়সা তো ছিল, আমার মেয়েটাও চান্স পাইছিল ঢাকা কলেজে, ওরে ভর্তি করাইছি বুঝছস, টাকা পয়সা সব ওই জায়গায় দিয়ে পলাইছি। বন্ধু তুই যদি পারস একটু ব্যবস্থা করিস, কারণ তুই পারবি, তুই তো দিতে চাস না। না রে বন্ধু, তুই তো বিশ্বাস করস না, তুই বাসা যা জানিয়া চাইস। আর যাই হোক তুই থাক ওখানে, আবার আমার গরু রাখি আইছি, গরুর ঘাস টাস কাটছি, ওগুলো নিয়ে আবার বাইরে যেতে হইব। থাক তাইলে, হ্যাঁ তো যা দোস্ত যা। আচ্ছা থাক। কিরে রত্না, তুই তো ছাগল ভাইয়া, তুই আমার দুঃখের কথা বুঝবি? কিরে ভাই বুঝলাম না, ছাগলের লগে কি ফোন করো ভাইয়া? মানে আগামী সপ্তাহে ওই যে কলেজের ওইখান থেকে সব ফোন দিছে, যাইতে হইব, কিছু টাকার পয়সা ম্যানেজ করা। আর ওই যে আমার বই কিনা লাগবে কিছু, বলা যাইতে হবে, বলা সদরে যে একটা বই দোকান আছে ভালো, ওইখান থেকে কিছু বই নিয়ে যাম, ঢাকা অনেক দাম বলে। তো তুমি আমার কিছু টাকা দাও এখন বিকালে ম্যানেজ করে, আমি যাই বইগুলা কিনা নিয়ে মনে। ভাইরে তুই চিন্তা ভাবনা করিস না, ভাইয়ের এই রক্ত এই শরীর থাকতে তোর সব কিছু হইব, তুই চিন্তা করিস না। আর তোর এই চেহারাটা এরকম শুকাইছে কারে ভাই?
তুই মনে হয় সকালবেলা কিছু খাস না রে? এমনি খাম, ওই যে গেছিলাম এক জায়গায় একটু। ল তোরলে সিঙ্গারা আনছি, দুইবার মিলে সিঙ্গারা খামু। তুই জানোস না তোর ছাড়া আমি কিছু খাই না। তুমি এখনো খাও না কিছু? না ভাই চল। আসো আপনার। তুমি সকাল থেকে কিচ্ছু খাও না, তুমি আমার লেগে থুয়ে দেওয়ার দরকার কি? তুই জানোস না আমি তোর ছাড়া খাই না বেশি করে। আচ্ছা বউ, এদিকে আগে খাও, বউ বউ এদিকে বউ। আই বাবু শুকিয়ে গেছে বিয়া। তুমি সকাল থেকে এই কষ্ট করতে সকাল থেকে কিছু খাও না আমার লেগে? তুই জানোস তো আমি তোর ছাড়া খাই। তুমি খাও, একটু খাও। তুমি আমার লেগে তো জীবনটা শেষ করে দিছো। সারাদিন না খেয়ে যে অবস্থা হইতেছে শরীরের দিকে দেখছো তুমি? আর আমি না থাকলে তো তুমি মনে খাইবাই না। দেখ রে ভাই, সেই ছোট্ট থেকে তোরে এতটুকু বড় করছি, বাবা মা নাই। তুই তো জানোস তোর নিয়ে আমার কতটা চিন্তা। তুই যে যাবি ঢাকা, আমি কেমনে থাকুম তোরে ছাড়া ভাই? দেখো ভাই, আমি তো ঢাকা যাবো তোমার স্বপ্ন পূরণ করার লেগে। তুমি আমার ছোটবেলা থেকে যে কষ্ট করে মানুষ করতেছো, তোমার স্বপ্ন আমি বড় কিছু হই। আমার যত কষ্টই হোক আমি যা থাকতে পারবো, কিন্তু তুমি সাবধানে থাকো আর তুমি ভালো করে খাওয়া দাওয়া করো। সেই ছোট্ট থেকে তুই আমার কোলে ঘুমাস, আমার পাশে ঘুমাস, আমার ছাড়া কেমনে থাকবি? দাদা তোমার কোলে একটু জিরাই তুমি। ভাই, জীবনে এই দুনিয়ার কারো ভালোবাসা তোমার ভালোবাসার সাথে তুলনা হয় না, জানো। ছোটবেলাতে কষ্ট করছো, আমি আমার জীবন দিয়ে হইলেও তোমার স্বপ্ন আমি পূরণ করবো। ভাইরে, তুই তো আর আমার মনের অবস্থা জানোস না রে। আমি যে তরে লইয়া কত চিন্তা থাই আমি। তুমি চিন্তা করো না ভাই, তুমি আসছো দেখি তো আমি আছি। তোমার স্বপ্ন পূরণ করার লেগে আমার যত কষ্ট করা হোক সব কষ্ট করবো, ঠিক আছে? আমার আল্লাহ জানো আমার সেই আশাটা পূরণ করে। আরে আজকে 2টা বছর হইয়া গেল, আর ভাইটার কোনো খোঁজ খবর নাই। আমার ভাইটা আমার ছাড়া একদিন থাকতে পারে না। আজকে 2টা বছর যাইলো গিয়া আমার ভাইটার কোনো খোঁজ পাইলাম না। মইরা গেল না বাইচা আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ। কিরে মোশারফ, কি হয়েছে তোর? তোর বাইরে নাকি 2 বছর ধরে পাস না? অনেকদিন অসুস্থ ছিলাম, এই জন্য আইতে পারি নাই। তোর বাইরে কি হয়েছে একটু কত? বোন আমি কই, কান্দিস না, কি হয়েছে ক তুই আমারে। ওই যে 2 বছর আগে তরে কইছিলাম আমার ভাইটা ঢাকা যাইবো, কলেজে চান্স পাইছে, সেই যে গেছে রে ভাই। আয় হায়, কি কস? তুই আর কোনো খোঁজ খবর পাস নাই? আমি তো ঢাকা শহর কোনোদিন যাই না, আমিও চিনি না। আমার ভাইটা বাইসা আছে না মইরা গেছে আমি জানি না। ওই বেড়া, এখন হচ্ছে যে ঢাকা শহর হলো যে আমাকে গ্রামের মতো। চল তাহলে তোর লাগে আমি যামু, দেখি তোর ভাইয়ের কি হয়েছে, দুজনে একসাথে খুঁজমু আনি। সত্যি তুই যাবি? তাহলে কালকে সকালে আমি যামু। ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ তাহলে আমার কালকে লইয়া যাইস। ঠিক আছে, তাহলে থাক তাহলে। হ্যাঁ আচ্ছা যা। আল্লাহ, তুমি আমার ভাইটা রে আমাকে ফিরিয়ে দাও। আরে বন্ধু, আজকে 2টা দিন হইয়া গেল আমার ভাইটার কোনো খোঁজ খবর পাইলাম না। আরে বন্ধু, তুই তো ঠিকই কইছস, আজকে 2টা দিন ধরে তোর বাইরে খুঁজতে আছি। আমারও তো বাড়িতে অনেক কাজ কাম করে লেছে। আচ্ছা আজকে দিনটা খুঁজি, বিকাল বেলা না তো চলে যাবো। লাও দেখলো না আর কি করবে। দোস্ত, এটা আমগো গ্রামের রফিকের বলে করিমে না? দেখতো ও ঢাইস দে কবে করেম করেম। এই
শুনো, আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে পূর্ব পাড়ার রফিকের বলা করিমে না? হ্যাঁ, বাবা ঢাকা আসছো কবে? ঢাকা আসছি আজকে 2 বছর। ও মাশাআল্লাহ, তোমার ছোট্ট দেখছি, বড় হয়ে গেছো। অনেক ছোট ছিল তো ভাই। হ্যাঁ। আচ্ছা বাবা, আমার ভাই শাকিলে আচ্ছা 2 বছর আগে দাহাইছে, এখন আর খোঁজ খবর নাই, কই থাকে দেখছো ডাকছুনি? আচ্ছা চাচা তো মুখে লাগে থাকে, চাকরি বাকরি করে, এখানে বাড়ি টাড়ি আছে। আপনি চলেন, আপনার আমি দেখে দিতেছি। ল বাবা, আচ্ছা, আল্লাহ মিলিয়ে দিছে তোমারে বাবা, ল বাবা বস। এই শাকিল ভাই, কি অবস্থা? ওই যে উত্তরাতে যে প্লাটটার, ওটার কি কাজ কতটুকু, কি ওটার কি কথা হয়েছে ওই জায়গায়? জি ভাই, ওটার কাজ কমপ্লিট হয়েছে। ওই জায়গায় আপনার গেলে সবকিছু কমপ্লিট বুঝে দিবে। কথা বলছো তুমি? কথা বলছি। ও আচ্ছা ঠিক আছে, এখন যাইতে হবে বুঝছো, বাসা আবার কাজ আছে, চালু চালু আসতে হবে। চলে। ওই যে কাকা আপনার বাইরে দেখা যাইতেছে, তাহলে আপনার কথা বলেন, আমি দোকান খুলে আছি, আমার এখন কাজ আছে, আমি চলে যেতে। আচ্ছা তাহলে তুমি যাও তাহলে। আচ্ছা ঠিক আছে। ভাই তুই এতদিন কই আছিলি রে ভাই? আমি এই 2.5 বছরে একটা রাতও ঘুমাইতে পারি না, তুই কেমনে পারলি রে ভাই? ভাই এই লোকটাকে কোনো প্রকৃত কিন্তু এই বেটা চুপ থাক, এটা আমার ভাই। আজ কতদিন পর দেখা হয়েছে জানোস? ওই বেটা, তুই কি মানুষ? তোর ভাই তোর লেগে কি না করছে কত? তুই শুনলে পুরো রক্তটা পানি করে পালাইছে। আজ তোর টাকা পয়সা হইয়া তুই তোর ভাইরে চিনস না? আরে বেটা, তোর চিন্তা করিয়া করিয়া দেখ আজকে তোর ভাইটার কি অবস্থা। তুই যে এত বড় হইলি, এই যে দামি দামি গেঞ্জি পরতে আসস, ঘড়ি পরতে আসস, জুতা পরতে আসস, ভালো মন্দ খায়া বড় হয়ে গেছস গা, আর তোর ভাইটার দিকে তাকে একবার কি দেখছস তুই? সত্যি ভাই, আমি খুব খারাপ। টাকা পয়সার লোভে আমি আমার আপন ভাইরে ভুলে গেছি। আমি আমার ভাইরে কত কষ্ট দিছি, যে ভাই নিজের সুখের চিন্তা না করে আমারে মানুষ করছে, এই টাকা সর পাঠাইছে, আর আমি আজকে টাকা পয়সা হয়ে আমি আমার ভাইরে ভুলে গেছি। ভাই ভাই তুমি আমার মাফ করে দাও, ভাই তুমি আমার মাফ করে দাও, ভাই তুমি আমার ক্ষমা করে দাও ভাই। ভাই রে, ও তোর স্থান পায় না, তোর স্থান আমার বুকে। তুই আমার ভাই না, তুই আমার সন্তানের মতো। ভাই তুমি আইছো, আজকে থেকে আমার বাসায় থাকবা, তোমার সব খেয়াল আমি রাখবো। এই শাকিল, বাজারে যত বড় মাছ আছে সব আজকে আমার বাসায় আনবে, আমার ভাই আইছে। অবশ্যই। যা তুমি চলো ভাইয়া, আজকে আমার বাসায় চলো। চলেন ভাই, আমার বাসায় চলেন। হ্যাঁ চলেন। টাকা পয়সা মানুষকে অন্ধ করে দেয়, আপন ভাইকেও পর করে দেয়।